আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ৫ই আগস্ট ২০২৪ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর থেকেই কোনো না কোনোভাবেই আ বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে, করছে। সেই অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য মানে চেষ্টা করেছিল কিন্তু সফল হতে সেরকম না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে মরিয়া হয়ে উঠেছে এমনটাই জানা গিয়েছে এবং প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনরায় পুরনো চেহারায় ফিরিয়ে আনতে ২৪ এর গণঅভ্যুত্থানকে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দোসরদের সহযোগিতায় অনেকটাই মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে। প্রধান লক্ষ্য যেকোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটাতে হবে। পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, চিহ্নিত ছিনতাইকারী এবং ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরমভাবে অবনতি ঘটানো, ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং ১ ঘন্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডি ৩২ নম্বরের লাখো লোক জড়ো করার একটা পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে অক্টোবর ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লাইন অফ অ্যাকশন প্ল্যান জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সূত্র বলছে যে মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে এবং তার মিশনে বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাজার, হাজার নেতাকর্মী আত্মগোপন থেকে নাশকতায় চক কষছে এবং এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হবে। ইতিমধ্যেই এই চক্রের অনেকেই পুলিশের গ্রেফতার করেছে এবং বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। তবে আ বি বিপদের বিষয় হলো যে অভিযানের অনেক তথ্য নিজেদের মধ্য থেকে ফাঁস হয়ে যাচ্ছে। এদের অভিযানেও ব্যর্থ এবং এইজন্য কিছু অভিযানেও ব্যর্থ হচ্ছে। মানে পুলিশ যে অভিযান চালাচ্ছে গ্রেপ্তার করার জন্য সেটাও তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। এখানে আমরা আগে থেকেই জানি যে পুলিশের মধ্যে অনেক আওয়ামী লীগ আছে যেটা বেনজিরও বলেছিল যে ৮০% পুলিশের এখানে আওয়ামী লীগ এখনো তো তারাই বসে আছে সেজন্য হয়তোবা তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণা এবং সতর্ক বার্তা দিয়ে রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সেই অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি সূত্র জানিয়েছে যে ইতিমধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদানে পুলিশের সিক্রেট অ্যাপস গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের ভিতরে গাপটি মেরে থাকা আওয়ামী লীগের কানেকশনধারী সদস্যদের নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এইজন্য সন্দেহজনক এসব সদস্যের সার্বিক গতিবিধি অনুসরণ করে অলিখিত কাউন্টার ইন্টেলিজেন্স সিস্টেম সেট করা হয়েছে। জানতে চাইলে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন যে পরাজিত শক্তি নানাভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে এবং দুর্গাপূজার মধ্যে ধর্মীয় সেনসিটিভিটি কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করারও চক্রান্ত করেছিল এবং এই কাজে দেশের বাইরে থেকেও নানাভাবে ইন্ধন দেওয়া হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছে। তো প্রিয় দর্শক মতামতের মাধ্যমে আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।